হ্যালো, আর আপনাদের অপেক্ষা করাবো না। করাবো কি? বস, সবাই রেডি? তৈরি সব? বস। বাবা, তোমরা কোথায় ছিলে এতক্ষণ? সবাই আছো? তুমি তো অনেক আছো, আমি যে দেখেছি তোমায়। ঠিক আছে না, তুমি তো বাবা রে, তোমাকে ভুলতে পারি বস? প্রতিনিয়ত কোথাও না কোথাও অনুষ্ঠানে যেতে হয়। কিছু জায়গায় মানুষজন এমন আছেন যারা কিন্তু মনের মণিকোঠায় রয়ে যান। আপনারাই আসল হিরো, আপনারাই আসল হিরো। আমি একটা কথা বলি আপনাদেরকে নিয়ে, হ্যাঁ, যদি ভালো লাগে একটু মন থেকে আশীর্বাদ দেবেন আমাকে, আপনাদের জন্য। দাদা ভাই একজন বলছেন এখানে দাঁড়িয়ে যে আমি গান বাজনা করি, আমি গাড়ি চালাই, ড্রাইভার। তো ওনাদেরকে নিয়ে আমরা কিন্তু যতটা সম্মান ওনাদের পাওয়া উচিত আমরা কিন্তু ততটা দিই না। এটা আমি মন থেকে বললাম, অনেকে হয়তো দেন, আমি দিই। স্পেশালি একটা কথা আপনাদেরকে বলবো, যদি সহমত হন আপনারা একটু আমার সঙ্গে আওয়াজ মেলাবেন। আমরা অনেকেই বলি, অনেকেই আমরা অভিযোগ করি ভগবান আমাদের কাছে আসেন না, ভগবান আমাদের ডাকে সাড়া দেন না, ভগবান আমাদের কথা শোনেন না। আচ্ছা জেঠিমা, কাকিমা, এখানে অনেকেই আছো আমার মায়েরা, ভগবান কি আমার কাকু না জেঠু যে আমার কাছে এসে বলবে যে তোমার কি দুঃখ বলো, আমি সব সামলে নিচ্ছি? ভগবান তো এরকম নয়। ভগবানকে তো দেখা যায় না, দেখা যায় কি? উনি কিন্তু আছেন, কিন্তু ওনাকে আমরা অনুভব করতে পারি হৃদয়ে, কিন্তু ওনাকে দেখতে পাই না। আমরা বলি প্রত্যেকেই ভগবান নেই, ভগবান আমার কথা শোনেন না, কিন্তু আমি উদাহরণ দিয়ে বলছি ভগবান মানুষের মধ্যে আছেন। স্বামীজি বলেছেন জীব সেবাই শিব সেবা। দুটো কথা বলি আপনাদের, যদি মিলে যায় তাহলে হবে। ভগবান আমাদের কাছে আসেন, আমরা বুঝতে পারি না, চিনতে পারি না। একটাবার আপনারা ভেবে দেখুন, ঝড় জলের রাত, আপনারা ধরে নিন গতকাল রাত, যেটা গতকাল গেছে, ঝড় জলের রাত, কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, কোথাও কিচ্ছু পাচ্ছি না, কোনো গাড়ি। আমার মা অসুস্থ, আমার মা শ্বাসকষ্ট হচ্ছে, আমার মা যন্ত্রণায় ছটফট করছে, আমার মাকে নিয়ে হাসপাতালে পৌঁছতে হবে। এমন সময় কোনো গাড়িকে আমি ফোন করে পাচ্ছি না, কোনো অ্যাম্বুলেন্সকে আমি পাচ্ছি না, সবার ফোন সুইচ অফ, কারুর ফোনে চার্জ নেই, কারেন্ট নেই, ঝড় জলের রাত। আমার মাকে যদি হাসপাতালে পৌঁছতে না পারি তাহলে মাকে বাঁচাতে পারবো না। এমন সময় একটা টোটো আমার মাকে হাসপাতালে পৌঁছে দিল, সেই তো ভগবান। যদি টোটোটা হাসপাতালে পৌঁছে দেয় তাহলে আমার মায়ের প্রাণকে বাঁচালো। ডাক্তার তো পড়ে, আগে তো আমার টোটোর দাদা ভাই, একবার জোরে হাততালি হোক। তাহলে ভগবান তোকে পাঠিয়েছেন, ভগবান তোকে পাঠিয়েছেন আমার কাছে। তা নাহলে এত রাতে ও কোথা থেকে এলো, কোথা থেকে এলো? আপনারা বলুন, আপনি অনেক বড় লোক, আপনার অনেক পয়সা, অনেক টাকা, আপনার মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়েছে, ধু ধু করছে চারিদিক, কোথাও কোনো দোকান নেই, আপনার পকেটে 5,000 10,000 টাকা আছে, আপনার ছোট্ট দুধের শিশুটা খাবারের জন্য চিৎকার করছে, আপনার গাড়িতে কোনো খাবার নেই। আপনি অনেক বড় লোক, আপনার মানি পার্স ভর্তি টাকা আছে, কোথাও খাবারের দোকান নেই, একটাও পাউরুটি, একটা দুধ, একটা বিস্কুট আপনি কোথাও পাচ্ছেন না। এমন সময় কোনো একটা লোক, কোনো একটা পাগল রাস্তা দিয়ে যাচ্ছিল, সে তার একটা রুটি নিজে খাবে বলে এনেছিল, আপনার বাচ্চাকে দিল, সেই তো ভগবান। তাহলে আমি মেনে নিতে পারি মানুষের মধ্যে ঈশ্বর আছেন। তাহলে জীব সেবাই শিব সেবা, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষরূপী ঈশ্বরের জন্য একবার জোরে হাততালি চাইবো সবার কাছ থেকে। চলুন অনুষ্ঠানে যাব, মঞ্চে নিয়ে আসবো আপনাদের সেই চির আকাঙ্ক্ষিত অভিনেত্রী ফ্রম চার জলসা, গীতা এলএলবি মেগা সিরিয়াল মেহেককে। আর ইউ রেডি? এটা চিৎকার হলো কি? আর ইউ রেডি? তৈরি সবাই? Mehek, please come on the stage. Go on. The one and only Mehek from Gita LLB. Come on. ताली होवे जोरदार, हत्ताली। The one and only, the star of the actress of Bollywood industry from Mega Serial, Geeta LLB. কেমন আছো সবাই?
কিছু বলছিলে তুমি। আমি বললাম সবাই এতক্ষণ খামোশ ছিল, এত আওয়াজ কোথা থেকে এলো আপনাকে দেখে? সবাই কি চার্জ হয়ে গেলে নাকি? সবাই চার্জ হয়ে গেলে? আচ্ছা না, চলো, আমাকে এতক্ষণ সহ্য করেছো, যার জন্য বসিয়ে রেখেছিলাম তারটা শোনো। আপনি বলুন। কেমন আছো? ভালো? হ্যাপি নিউ ইয়ার সবাইকে। দেখা হচ্ছে গীতা এলএলবি। কাকে বেশি ভালো লাগে? কাউকে দেখতে পাচ্ছি না অবশ্য আমি। এই স্টেজ লাইটটা একটু বন্ধ করে দাও। এবার দেখতে পাচ্ছি। আচ্ছা স্টেজ ওকে, এটা দেখা যাচ্ছে। তা কাকে বেশি ভালো লাগছে? আমি সামনে আছি, এখন সবাই বলবে আমাকে ভালো লাগছে, নয়তো আমি যদি রাগ করি সেজন্য আর কি। আর গীতা বৌদিকে, গিনিকে, সে তো ভালো লাগতো। গীতা বৌদি, গিনি বৌদি, আমার দুই বৌদি, এত সুন্দর দেখতে, এত ভালো। কৃপু সোনাকে, কৃপুকে ভালো লাগে? এ বাবা, এটা কি হলো? তা কৃপানের এখন সব সাপোর্টে নাকি? অঙ্কিতের সাপোর্টে? কিন্তু কৃপান তো দেখো আমাকে এত ভালোবাসে, কাপড় কেচে দিচ্ছে, রান্না করে দিচ্ছে। এমনি ছেলেটা ভালো, তাই না? ফ্যাসাদে পড়ে এরকম হয়ে গেছে। তা সামনে তো স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড আসছে, তো তোমরা আমাকে ভোট দেবে তো? দেখবে কিন্তু 16 তারিখ। দেখবে মানে? দেখে পুরো আর ঘরে সন্ধ্যাবেলা রান্না বান্না বন্ধ, বৌদিদের সঙ্গে আমাদের অশান্তি, আমার বউর সঙ্গে তো বিরাট ঝামেলা গীতা এলএলবি নিয়ে। হ্যাঁ বলো, কি হয়েছে? ম্যাডামের কালকে শুটিং নেই? ও কি ডিরেক্টর নাকি? আজকে রবিবার ছিল, আজকে ছুটি ছিল। কালকে শুটিং, কালকে সকাল 9টার থেকে শুটিং আছে। এই হয়েছে? না না, আপনারা ভুল জানতে পেরেছেন, পুরোটাই সম্পূর্ণ ভুল। তো এখানে আমার সব থেকে ভালো লাগছে, কটা বাজে? 12টা বাজে। তোমরা এখানে রাতে কটার সময় ডিনার করো সবাই? ডিনার হয়ে গেছে সবার 9:30। হ্যাঁ, 8টা 9টা তো আমি জানি, কারণ আমারও গ্রামেই বাড়ি, আমি এখন থাকি কলকাতায়। তো কোথায়? এটা যখন শুনলাম একটু গ্রামের নামটা শুনি। শুনতে হবে? হ্যাঁ শুনবো তো। কি করবে শুনে? হ্যাঁ শুনবো, যাবো আমরা, কি মুশকিল, কি করব শুনে? যাবে বলতে কি পাত্রপক্ষ পাঠাবে নাকি? হ্যাঁ পাঠাবো, তোমরা সবাই পাঠাবো। যাবে? আমাদের গ্রামে কি ছেলে নেই নাকি? ওসব করো না, ওসব করো না। আমার এখন বিয়ে করে, আর বিয়ে করার ইচ্ছে নেই। অনেকবার বিয়ে ভেঙেছে হ্যাঁ। আর বিয়ে হয়েছে, তোমরা তার দেখেছো মানে তো? আর ইচ্ছে নেই অভিনেত্রীদের আমার। হাতে নেট আছে, মানে অভিনেত্রীও কোন হিরোর সঙ্গে সেট আছে? এমনি না। বললাম। আপাতত নেই। তা কি বলছিলাম, তোমাদের এত রাত হয়ে গেছে, তোমরা ছোট থেকে বড় সবাইকে আমি দেখতে পাচ্ছি। একবার এক ঝলকে দেখলাম আর কি, লাইটটা দিল। সবাই আমার দাদা ভাইরা, বোনেরা, ঠাম্মি, ছোটরা, সবাই এখানে রয়েছে। এটা দেখেই খুব ভালো লাগছে। এই ভালোবাসার টানেই কিন্তু এত দূর থেকে চলে আসা। তো এই ভালোবাসাটার জন্যই আমরা এখন নাম্বার 1। আর এই ভালোবাসাটা কিন্তু সব সময় চাই তোমাদের। থাকবে থাকবে। গীতা এলএলবির ওপর, ওই সিরিয়ালের উপর আমাদের বিশেষ করে মেদিনীপুর জেলা, মানে সারা বাংলায় যত অনুষ্ঠান হয় সব থেকে বেশি হয় কিন্তু দুই মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম। একদমই তাই। আমি তাই তো? যতবার আসি এদিকেই আসি। ওটাই তো, এদিকেই আসি। এটাও মেদিনীপুরের মাটি। তাই এখানে যাদেরকে এরা পছন্দ করেন, হৃদয় দিয়েই করেন কিন্তু। ম্যাডাম আপনার এসে কেমন লাগলো? কেমন লাগলো? শ্যামচক, আমার তো এইদিকে যতবার আসি, এখানে আজকে এসে আমার খুবই ভালো লাগছে। শ্যামচক যুব সংঘ, শ্যামচক যুব সংঘের প্রত্যেকটি সদস্যকে, গ্রামবাসী বৃন্দকে আমার অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। এবং নীল সরস্বতী পুজো, নীল সরস্বতী পূজা উপলক্ষে। হ্যাঁ। তো আমরা কি শুনবো প্রথমে? একটু ডায়লগ কি গান? কি হবে? গান হবে? গান হবে না ডায়লগ হবে? ছেলেরা বলছে ডায়লগ, কত যেন সিরিয়াল দেখে। বৌদি বলেছে, বৌদি বলে পাঠিয়েছে মেহেক আসছে। হ্যাঁ আমি কিন্তু সিরিয়াল দেখি, তবে তুমি কিন্তু এখানে পাশে। মেহেককে অনেকেই চেনে। সবাই চেনে চেনে, না? অনেকে না, সবাই না, চেনে। ছেলেদের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলো। এ তো কঠিন প্রশ্ন, কি এটা হয়েছে? কঠিন প্রশ্ন। কি হয়েছে? বলছে ম্যাডাম এত সুন্দরী কেন? আমি ছোটবেলা থেকেই এরকম, আর তোমাদের ভালোবাসায় সুন্দর হয়ে উঠেছি, জানো তো। এই দেখ আমার বোন কি বললো, এটা মাইকে বল না, ভালো লাগে। গড গিফটেড, গিফটেডটা শুনলাম। গড গিফটেড। একদম 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 একদম।
না না, যারা যাদেরকে বেশি ভালোবাসে তাদের কাছে তারা সুন্দরী হয়, এটা জানো তো? চলো একটা গান দিয়ে শুরু হোক, কেমন? আচ্ছা চলো একটা গানই হোক। একটা গান হোক। উনি কিন্তু অভিনেত্রী, আপনাদেরকে অভিনয় দেখিয়ে আনন্দ দেন। আজকে আমরা লাইভ গান শুনবো ওনার থেকে। তো চলুন সবাই একটু মানিয়ে গুছিয়ে নেবেন, ভালোবাসাটা যেভাবে দিচ্ছেন একই রকম ভাবে দেবেন। এবং মিদ্যা মেডিকেল স্টোর, অ্যালোপ্যাথিক ও ভেটেরিনারি ওষুধের দোকান, যিনি বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করেছেন, ডিএম সামন্ত, শক্তিপদ সামন্ত দাদা ভাই ডিএম, উনি বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা একটা যাব গানে। মঞ্চে গীতা এলএলবি সিরিয়াল খ্যাতা, দ্য ফেমাস অ্যাক্ট্রেস মেহেক। लग जा गले कि फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले कि फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले से हमको मिली है आज ये घड़ियां नसीब से, हमको मिली है आज ये घड़ियां नसीब से। जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले से बात आए कि हम नहीं आएंगे बार बार, बात आए कि हम नहीं आएंगे बार बार। बाहें गले में डाल कर हम रोने जार जार, आँखों से भी ये प्यार की बरसात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले कि फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले से। थैंक यू सो मच। আপনার গান শুনে একটা কথা না বলে পারলাম না, বলবো আপনার অনুমতি থাকলে বলতে পারি। একদম একদম বলো। আপনি অভিনয় চর্চার সাথে
ছোটবেলা থেকে গানটাও শিখেছেন, কারণ আমার অনেকগুলো বছর এই জগতে হয়ে গেছে। 2008-এ আমার প্রথম পথ চলা। আমি অনেক টলিউড বলিউড অনেক আর্টিস্টের সাথে কাজ করেছি। এই ভোকাল কিন্তু ম্যাডাম কোনো অভিনেত্রীর কাছে আমি সচরাচর শুনিনি। তো Thank you, মেহেকের thank জন্য you একবার so জোরে much. হাততালি হোক সবার থেকে, জোরদার। আপনি লতাজির গান গাইলেন, নীল সরস্বতী পুজো। আর সরস্বতী যদি আমাদের দেশে কেউ হয়ে থাকেন, তিনি হচ্ছেন লতাজি। লতাজি। তাই লতাজির জন্য একটা কথা আপনার জন্য বলতে ইচ্ছে করছে, বলবো? একদম যদি আপনার অনুমতি থাকে এই মঞ্চটা একদম, আপনার। একদম। ए लता तुझे दुनिया अब कहाँ से भूल पाएगी, याद तेरी आकर हमेशा दिल को तड़पाएगी, तेरे गीत सदा गुनगुनाएगी ये दुनिया, और गुनगुना के बस यही कहते जाएगी, तुझे खोकर भारत ने खोया है एक जबरदस्त खजाना, हो सके तो दोबारा लौट के आना, लौट के आना, लौट के आना, जरा सा तालियां बजा देना, अब महक जी का गाना मेरा जाना। বলো কার কি প্রশ্ন আছে আস্তে আস্তে করে ফেলো, ঠিক আছে? বাড়ি যাওয়ার সময় সব হুড়োহুড়ি করবো না, তখন বলবে আমার প্রশ্নের উত্তর দিল না। দাঁড়াও, দাদা আসুক। এই যে এইদিকে দেখো, এইদিকে দেখো, কার কি প্রশ্ন আছে একটু হ্যাঁ, শুনে প্রশ্ন নাও। কার কি আছে? এই লাইটটা একটু অফ করে দাও। কার? তোমার? আমি যাব, হাতগুলো নিচে দেখে যাব, দাও, কিন্তু বেশি প্রশ্ন আমি করো নিচে না। যাব, আমি যাব 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 আমি যাব রে বাবা, নিচে যেতে দাও আগে। আচ্ছা বলে দেবো কোনটা দিয়ে যাব, একটু দেখি। হ্যাঁ তুমি বলো না, কে তুমি বলবে? বলো। আমার দিদি ভাই একটা প্রশ্ন করছে মঞ্চের বাম দিক থেকে। তোমার বাড়ি কোথায় বলো? বললাম তো বাড়ি, বলা হয়নি? বলিনি না? না বলনি। আমার বাড়ি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টে। কোথায়? হ্যাঁ, কোথায় বর্ধমানের? বর্ধমানের গুসকরা আউসরা একটা জায়গা আছে, কেউ তোমার- চেনো? কে বলবে রে? হ্যাঁ অবশ্যই, একদম। আচ্ছা এদিক থেকে প্রশ্ন যাচ্ছে, রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও, ঠিক আছে? বেশি প্রশ্ন এটা করে কে ফেলো গো? না। তুমি কোথায় আছো বল? আসল নাম কি? আমার নাম তো মেহেক। কি বলছে দেখো। যেটা আধার কার্ডে আছে বা ভোটার কার্ডে। কেউ জানো আমার আসল নাম কি? কেউ সোশ্যাল মিডিয়াতে কেউ বলেই তো জিজ্ঞেস ফেসবুক করছি। ইনস্টা কিছু করো না? জানি না বলেই তো জিজ্ঞেস করছি। জানে অনেকে, কিন্তু আমার মুখ থেকে শুনবে, সেটা হচ্ছে ব্যাপার, তাই তো? হ্যাঁ হ্যাঁ বলছে, আমার নাম হচ্ছে কে হ্যাঁ বলছে? কৌশিকী। না শুনলাম না। কৌশিকী, টাইটেল? কৌশিকী পাল। ও কি বলবে এখানে? কে ছিল? তুমি? কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80? ঠাকুমা এখনো কিন্তু 20। আর কে বলবে গো? হাত তোলো। এই না বলো, তুমি তুমি লজ্জা পাচ্ছ কেন তুমি? কোয়ালিফিকেশন এটা অডিয়েন্সের প্রশ্ন, আমার নয়। কোয়ালিফিকেশন কত? কি? আমি এই জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। উত্তর পেয়েছো, গ্রাজুয়েশন কমপ্লিট হলো। আর কে? আমি শ্যামচক থেকে, সবাই আমার কে, তুমি যাবো? গোষ্ঠী শুনতে চাইছে। যাবো? আরে সিরিয়ালের প্রশ্ন কি করো বলছো? তোমরা। হ্যাঁ ও, আমি ওটা তোমার কাছে রোজই না, দেখা আমি হয়, তাই কথা তো? কান আমার। ও তাহলে খুব ভালো। হ্যাঁ আমি খুব তুই ভালো আছি। রিয়াদিটা কে? না আমি কৌশিকী নাম আমার। আপনি বিবাহিত না অবিবাহিত? সিরিয়ালে আমি বিবাহিত, মানে বাস্তবে আমি বিবাহিত। দেখতেই এই পাচ্ছ। প্রশ্নটাকে করেছে জানো? কে? সে ছোটা ভীম দেখে বাড়িতে। সেটাই মনে হচ্ছে এটা দেখে। তার মায়ের প্রশ্ন ছিল, বলে বাবা আমি বলতে পারবো না, তুই বল। হ্যাঁ সেটাই হয়েছে। কে তার মা? কই তুমি? তুমি আছো এত কাছে তাই। দাদা কোথায়? দাদা পেছনে দাদা। আর কে বলবে? পিসিমা, ঠাকুমা, দেখি সরো সরো সরো। আমি কিন্তু শ্যামচক এসছি, ছাড়বো না আমি কাউকে। আমি যাতে কেউ বলতে না পারে একটা অ্যানাউন্সার একটা বাজে প্রোগ্রাম করে গেছে, আমি শুনবো না কিন্তু। এই সোহম ভাই এসছিল। কে বলো নাও। এই বয়ফ্রেন্ড আছে?
কার মেহেকের? হ্যাঁ মেহেকের আছে তো, কৃপার আছে না? আর কৌশিকীর? না, কৌশিকের কেউ নেই আপাতত। বাবা এখনো সিঙ্গেল? হ্যাঁ বাহ খুব ভালো। এখনো, মানে এটা কি, আমার বয়সটা কত? দাঁড়াও, হয়ে গেছে বলো, তুমি বলো যে- প্রশ্ন শেষ হবে দিদি ভাই না, বলো। তুমি চলে এসো, আমি ভুল করেছি তোমাকে পাঠিয়ে। আর কে, তুমি বলবে? দাঁড়াও, সবার প্রশ্ন নেব আমি, বলো। বোন একটা টিপু বলে সেই ইটা দিন, ডায়লগটা দিন। ডায়লগ হবে এখন? ডায়লগ হয়ে যাবে? কোন ডায়লগটা বলতে বললো শোনো? কৃপু কৃপু। ও তুমি বুঝে গেছো? হ্যাঁ। ও বাবা, আর কে গো? আর কে? তুমি? তোমরা এসব পালাচ্ছে আমাকে দেখে, আমি যেন বাঘ ভালুক, আমি যেন ধরে নেবো সবাইকে। তুমি কিছু বলবে? কিছু বল, ভাল লাগছে অনুষ্ঠান? ঠিক আছে, থ্যাংক ইউ। দিদি কিছু বলবে? তা আমি পালাবো? আমি পালিয়ে যাবো? তোরা বল, তুই বল, আবার বল। ওটাই ঠিক আছে, আমি পালাচ্ছি। কেউ কিন্তু বদনাম করবে না কিন্তু, হ্যাঁ? কে বলো, তুই কটা বলবি রে? এদিকে আয়, নে। আরে শুনুন আরে এদিকে ঘুরুন ও মায়ে ঘুরে যখন ছিলাম তখন কেউ প্রশ্ন করলে না তোমরা, বলো। আজকে যে এত পিটলেন ঝাঁটা দিয়ে হ্যাঁ, আমি পিটিনি, লোককে দিয়ে লোক পিটিয়েছি। পিটেছে ঠিক আছে আপনি যে পিটা করালেন হ্যাঁ। আপনার কিরকম মনোভাব ছিল? দারুণ 5 নম্বর ফাটাফাটি। ও আমার নামে সোশ্যাল মিডিয়াতে ভুলভাল রটিয়েছিল, তো ওরও তো শাস্তির দরকার ছিল একটা। ঠিক আছে, চলো। আর কেউ কি? তোরা পেছনে বলবি, মাইকে বল। আচ্ছা ঠিক আছে, চলো আরেকটা গান আমরা শুনি, তারপরে ডায়লগে যাব। কি রোমান্টিক সং হবে একটা? হ্যাঁ, রোমান্টিক হোক। হিন্দি রোমান্টিক সং হবে? হ্যাঁ, গাও 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 গাও। কে কে প্রেম করছো দেখি হাতগুলো তোলা, সেটা তুলতে পারবে না। আমরা কারণ সবাই কি এখানে করছি। সব মা বাবারা আছে। আপনি কেন হাত তুলছেন? আপনার তো বিয়ে হয়ে গেছে। কার বিয়ে হয়ে গেছে? ওই যে দিদি ওর হয়নি এখনো। এই ছেলেদের মধ্যে দেখি দেখি, এটা- কার বুকে কত সাহস আছে। কেউ তুলতে পারবে না, সব মা বাবা আছে এখানে, বাড়ি গিয়ে পেটাবে।